উড়ে বাপরে বাপ, উদয়পুরে এসে যে এত বড় ঝামেলার মুখোমুখি পড়তে হবে সেটা ভাবতেই পারি। চলে এসেছি আমরা পশ্চিমবঙ্গের গোয়াতে। এই যে ঋতুদির ফলোয়ার দেখো, মধ্যে মাছ বাছাই করে আমরা খাবো। 20 পিস 200 টাকা দাও। তবে হ্যাঁ, এখানে আসলে কিন্তু খরচার দিকে তাকালে হবে না। আর এই যে জল দেখো ভর্তি হয়ে গেছে। তো এই যে চলে এসছে কাঁকড়া। আর 1 বছর আগে খেয়েছি, তো চিংড়ির টেস্টটা দেখি কেমন লাগে। এই যে কাঁকড়ার পা, তো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি চিকেন। চলে এসেছি আমরা পশ্চিমবঙ্গের গোয়াতে। আর এখন দেখো আমরা নিউ দীঘাতে ছিলাম, নিউ দীঘা থেকে চলে এসেছি। এই যে দেখো, একটু তোমাদের পেছন দিকটা দেখাই, কতটা ভিড় রয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো কোথায় আছি আমরা, তোমরা যদি বুঝতে পারো কমেন্টস করো, আর আমরা তো বলেই দেবো। তো এখন এইদিকে জামা কাপড় দেখতে দেখতে আর জিনিসপত্র দেখতে দেখতে চলো আমরা যাব সমুদ্রের মজা নিতে। আর সমুদ্রটা ঠিক কেমন আর ওখানকার পরিবেশটা কেমন। তো আমরা আছি উদয়পুরে, তোমাদের বলেই দিলাম, যারা গেস করতে পেরেছিলে কমেন্টস করো, আর যারা পারোনি তাদের জন্য বলে দিলাম আমরা আছি উদয়পুরে। আর আমরা নিউ দীঘা থেকে কিন্তু টোটোতে করে এসেছি। 100 টাকা মানে ওখান থেকে রিজার্ভ করে আসতে হয়, 100 টাকা লাগে টোটোতে করে। 2 জন আসলেও 100, 4 জন আসলেও 100। এইবারে আমরা এখানে নামিয়ে দিল টোটো করে, হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড়ে। আর দেখো কত খাবার দোকান এখান থেকেই শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু তোমরা পাবে হচ্ছে নানা ধরনের মাছ, সাথে কাঁকড়া, সাথে বিয়ার, সাথে মদ, সাথে নাচ গান, সবকিছু। ঠিক আছে, চলো আমরা সামনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। নিউ দীঘায় এখন পুরো জোয়ার, আর উদয়পুরে কিন্তু এখনো সেরকম ভাবে জোয়ার আসেনি। তো এই যে ঢুকে গেছি আমরা উদয়পুর বিচ। উদয়পুর বিচে ঢুকে গেছি। আর এই বিচে তো বুঝতেই পারছো কি হয়, এখানে ভালো মন্দ খাও, মাছ ভাজা খাও, সাথে লাল পানি খাও, এনজয় করো, কোনো ব্যাপার নাই। একদম সমুদ্রের জলে পা ভিজিয়ে একদম এনজয় করো। একদম সমুদ্রের জল একদম পা ভিজিয়ে, দেখো দেখো পা ভিজে যাচ্ছে, দেখছো অলরেডি আমার জুতো ফুতো ভিজে গেছে। আর সমুদ্রের পাড়ে বসে পা ভিজি, ঠিক আছে, একদম এনজয় এনজয় এনজয়, কোনো ব্যাপার নাই, একদম বিন্দাস এনজয়। দেখো চেয়ার একদম ডুবে যাচ্ছে, দেখেছো কি অবস্থা। দেখো এই যে চলছে এখানে মাছ ভাজা, মাছ ভাজা চলছে এখানে। মাছ তোমরা কিনে এখানে রান্না করিয়ে খেতে পারো। আর এদেরই চেয়ার, এই যে চেয়ার টেবিল গুলো দেখছো, এগুলো সব এদেরই। তোমাদের নতুন করে বলার কিছু না, উদয়পুরের ভিডিও তোমরা অলরেডি দেখেছো। বিশাল একটা জায়গা, মনোরম পরিবেশ, খাওয়া দাওয়া করো, এনজয় করো, ফার্স্ট ক্লাস জায়গা। তো আমরা এখন দোকান খুঁজে বেড়াচ্ছি কোন দোকানে বসা যায়। এই যে ঋতুদির ফলোয়ার দেখো। তো এই যে ঋতু বসে পড়েছে এখানে চেয়ারে অলরেডি। আর এই যে রাশি বসে পড়েছে, রাশি বসো বসো। আর এই যে উদয়পুর সি বিচ দেখো। আর এইদিকে দেখো মাছ, এই মাছের মধ্যে মাছ বাছাই করে আমরা খাবো। কোনটা কি রেট আছে, কম সম করে বলো আমাকে। কত করে? 150 টাকা করে পিস। 300 টাকা পিস। দুটো 300 টাকা। আর এটা 200 টাকা প্লেট কপি। এটা 10 পিস। 10 পিস 200 টাকা কি করে হয়? শোনো, আমরা কারোর সঙ্গে আসি নাই, আমি একা এসছি, ঠিক আছে, একা এসছি, কাউকে ধরে আসি নাই। দাম বেশি বলছো। দাম বেশি। শোনো, এই চিংড়ি 20 পিস 200 টাকা দাও। হ্যাঁ 10 পিস কি? না না, তাহলে অন্য জায়গায় দেখবো, দাম জিজ্ঞেস করে দেখবো। এই চিংড়ি অনেক ছোট তোমাদের, এই সাইজ গুলো ঠিক আছে। এইগুলো এইগুলো ঠিক ছিল, এইগুলো আছে। আর হ্যাঁ 13 পিস আছে, 16 হয়ে গেল। 13 পিস আছে। না না, এই তিনটে, এই তিনটে দিতে হবে। এই তিনটে নিয়ে তুমি 13 পিস দাও। যাও 200 টাকা নাও, বুঝলা? এটা 7 পিস। আরে কাঁকড়া নেবো তো, তুমি এটা দাও না। হ্যালো মাছ এরকম
তুমি এইটা নিয়ে 13 পিস দাও। 300 টাকা পড়িব যে আছে 300 না না তাই হয় নাকি? 3 লিটার না না 300 টাকা টোটাল তোমাদের এটা নিতে হবে না, এটা 13 পিস আছে নাও তো 200 টাকা তোমাদের লাভ হবে ভাই। তুমি তো এইটা এই তোমার আগে থেকে নিয়ে যাও 3 পিস রাখো। চলো চলো 200 টাকা দাও। আজকে মাছ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ তাহলে অন্য দোকানে চলো। তো ফাইনাল হলো 13 পিস চিংড়ি দেবে, 200 টাকা নেবে কাকা। দেখো কতটা দাম। তো যাই হোক, আর এইটা 5 টাকা 200 চারটে কাঁকড়া দাদা বড়টা দিব না মিডিয়াম দাও? বড়টা মাংস এইটা 5টা দাও, 200 টাকা নাও। দাও 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 5টা দিয়ে দাও। এখন কাটতে নিয়ে যাচ্ছে আমার মাছগুলো, কাঁকড়াগুলো। দেখি কোথায় কাটতে নিয়ে যায়। প্রচুর দরদাম করলাম, একদম কম করবে না এরা, একদম কম করছে না। এই যে দেখো ছাড়াচ্ছে কাকিমা, সুন্দর করে ছাড়াচ্ছে। অর্ধেক অর্ধেক করে দাও। আরে দুটো আলাদা আলাদা করে দেবে গ্রেভি করে, হ্যাঁ না দুটো চিংড়িটা আলাদা করে রান্না করে দেবে, আলাদা আলাদা প্লেটে দেবে। এই যে কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে, এবার 4টে কাঁকড়া। প্রচুর দাম, 200 টাকা নিয়ে নিল 4টে কাঁকড়া। হাত আছে সব কাঁকড়ার। তবে হ্যাঁ এখানে আসলে কিন্তু খরচার দিকে তাকালে হবে না, মানে যে আমার এত খরচা হচ্ছে বা কিছু, এইসব দিকে তাকালে কিন্তু তোমরা কিছু খেতে পারবে না, মানে এতটা দাম। কিন্তু এই দামটা কি, এই যে পা যে ভিজছে এইটারই দাম। এই যে সমুদ্রের পাড়ে বসে মানে তিরপল টাঙানো আর সাথে এরকম চেয়ারে বসে খাওয়া দাওয়া, এটারই হচ্ছে দাম। আর এই যে জল দেখো ভর্তি হয়ে গেছে, দোকান দেখো ভেসে যাচ্ছে, দোকান কাকিমার দোকান। আর এই যে আমাদের কাটাকাটি রেডি হয়ে গেছে চিংড়ি, কাকিমা দিয়ে দিল এবার চিংড়ি। এই যে হলুদ দিল তেলের উপর, তারপর নুন দিল, আর একটু গ্রেভি গ্রেভি রাখবে। আমরা যতবার আসি প্রত্যেকবার এই কাঁকড়া চিংড়িটাই আমরা পছন্দ করি। আদার্স যেই মাছগুলো আছে সেই মাছগুলো অত আমরা খাই না, এই মাছগুলো অতটা আমরা পছন্দ করি না। আর এই কাঁকড়া চিংড়িটাই ভালো লাগে। আমুদিটা তোমরা খেতে পারো, আমুদিটাও ভালো লাগে। এই যে রান্না চলছে, তো এই দেখো জলে একদম ভরে যাচ্ছে, ঠিক আছে। আর ঋতু বসে আছে, এই যে কোল্ড ড্রিঙ্ক নিয়ে, ঢালো কোল্ড ড্রিঙ্ক ঢালো। তো এই যে চলে এসছে কাঁকড়া, আর এই যে চলে এসছে কোল্ড ড্রিঙ্ক, এই যে রাশি আছে। তো এই যে প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি, 1 বছর আগে খেয়েছি, তো চিংড়ির টেস্টটা দেখি কেমন লাগে। বিশ্বাস করো ফাটাফাটি লাগে, তার সাথে একটু এরকম এনে কত চিংড়ি দিয়েছিল? 12 পিস চিংড়ি। আমার সত্যি উদয়পুরের রান্নাগুলো একটু আলাদা রকম, যেটা আমার খুব ভালো লাগে। এবারে চলো কাঁকড়া খেয়ে দেখি। এই যে কাঁকড়া, ও যা ফাটাফাটি। আর এতটা জল চড়েছে যে এখন আমরা পুরো ভিজে যাচ্ছি। এই যে কাঁকড়ার পা, এইবার গিয়ে দেখছি উদয়পুরে চিকেন পকোড়া বিক্রি হচ্ছে। আর পাপাই তো জানোই চিকেন কত ভালোবাসে, আর ওর আবদার মা চিকেন পকোড়া খাবো। তো এখানে দেখো নিয়ে নিয়েছি 1 প্লেট চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা কিন্তু সত্যি হেভি লাগছিল, তবে চিকেনের পরিমাণটা একদমই ছিল না বললেই চলে। আর ওখানে গিয়ে আমার একটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যখন জল আসছে, জলের মধ্যে প্রচুর পরিমাণে পাতা, তার সাথে প্লাস্টিকের গ্লাস, এগুলো কিন্তু ভেসে ভেসে চলে যাচ্ছে। এগুলো যদি একটু এখানকার দোকানদাররা বা সরকার খেয়াল রাখে তাহলে কিন্তু এই জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে। এই যে দেখো চিকেন বিরিয়ানির সঙ্গে কি কি দিচ্ছে 100 টাকা। দেখো এই দাদা উদয়পুর সি বিচে
উদয়পুর সি বিচে দেখো 100 টাকা বিরিয়ানি। গ্রেভি দাও, গ্রেভি। এখানে কিন্তু আমরা পেয়ে গেছি মাত্র 100 টাকায় চিকেন বিরিয়ানি। এই সমুদ্রের ধারে এসে ভাবা যায় না, প্রথমবার দেখলাম। তার সাথে আবার 2 পিস চিলি চিকেনও দিয়েছে। পাপাই যেহেতু কিছু খায়নি, তার জন্য পাপাইয়ের জন্য নিয়েছিলাম এই চিকেন বিরিয়ানিটার সাথে আবার দেখো ডিমও দিয়েছে। কিন্তু পাপাই আর অবশেষে খেলো না, আর প্রচন্ড পরিমাণে ঝাল ছিল। এত ঝাল ছিল চিকেন বিরিয়ানিটা বলার মতো না। জাস্ট এখানে সবকিছুর দামই খুব হাই, একমাত্র চিকেন বিরিয়ানির দামটাই কম লাগলো। দেখো বড় সাইজের একটা চিকেনের উইংসের পিস দিয়েছে। তো কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল, একটা নর্মাল দোকানের মতনই, শুধু একটু বেশি স্পাইসি ছিল। আর এখানে যেহেতু সবাই মানে বেশিরভাগটাই এনজয় করতে আসে, তাই এখানে একটু স্পাইসি করেই সবকিছু বানানো হয়। আমি তারপরে খেলাম, আমার বর দুজনে মিলে ভাগ করে খেলাম, যেহেতু পাপাই খাবে না। এরপর যখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরি, তখন এখানে কিন্তু খুবই একটা ঝামেলা সৃষ্টি হয়, আর তার ফলে টোটো বন্ধ করে দেয়। কি হয়েছিল আমি ঠিক জানি না। তারপর অনেক কষ্টে কোনো রকমে দূর থেকে হেঁটে হেঁটে গিয়ে তারপর টোটো ধরতে হয়। তারপর আমরা হোটেলে আসি। ওদি দাও, সাইডে দাও, সাইডে দাও, সাইডে দাও, সাইডে দাও।